কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না, সেটা মানুষ যখন প্রতিজ্ঞা করে তখন বোঝা যায় না। পরিস্থিতি আর সময় আসলেই বোঝা যায় কে পাশে থাকবে আর কে অভিনয় করে চলে যাবে। চিন্তা করো না প্রিয়তমা, হঠাৎ আমি মরে গিয়ে তোমায় খুশি করে দেব, তোমাকে আর বিরক্ত করব না। তুমি আমাকে নিয়ে যে বিরক্তির ভিতরে আছো, সেই বিরক্তি থেকে আমি তোমাকে চিরতরেই মুক্তি দেব। আজ পর্যন্ত যারা অনেক বড় হয়েছে, মনে রেখো তাদের শুরুটা অবশ্যই খুব ছোট ছিল। তারা কিন্তু একবারেই বড় হতে পারেনি। তাই আজকে যে অপবাদে অপমানে আমাকে তুমি ছেড়ে চলে যাচ্ছ, একটা দিন হয়তো আমার সুদিন ফিরে আসতেও পারে। মনে রেখো প্রতিটা শেষ থেকে নতুন করেই শুরু হয়। মানুষ কিছু জিনিস জীবনে শুরু করতে অনেক দেরি করে, আর তখনই নির্ভর করে মানুষের ভবিষ্যৎ। সে কখন থেকে সেই কাজের উপরে মনোযোগী এবং শুরু করেছে। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও অনেক যন্ত্রণা হয়। যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি সেই আমাকে ছেড়ে চলে গেছে, এটাই বাস্তবতা। যে গাছটাকে বেশি যত্ন করা হয় সেই গাছটি তাড়াতাড়ি মারা যায়, এটাই চরম সত্য। একজন পরিচিত মানুষের ভালোবাসা পাওয়ার জন্য একসময় বহু পরিচিত মানুষের ভালোবাসা হারিয়ে ফেলতে হয়। প্রিয় মানুষগুলোর সব কিছুই স্পেশাল হয়, হোক সেটা ভালোবাসা অথবা কষ্ট। প্রিয় মানুষ যেটা দিয়ে যায় সেটা অতটা সহজে ভুলে থাকা যায় না। ছোট্ট এই জীবনে অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জীবনে যাই কিছু হোক না কেন, সব সময় সৃষ্টিকর্তার উপরেই ভরসা রাখতে হয়। কারণ আপনজন, বন্ধু, আত্মীয় স্বজন স্বার্থের প্রয়োজন শেষ হলে সবাই দূরে চলে যায়। বাস্তবতা মানুষকে ইচ্ছার বাইরেও অনেক কিছু করতে বাধ্য করে। আমার চোখের জলটা যদি তোমার সুখের কারণ হয়, তাহলে আমি আমার চোখের সাগর বইতে রাজি আছি। তবে আমার চোখের অশ্রু ঝরিয়ে যদি তুমি সুখের সাগর তৈরি করতে চাও, তাহলে সেটা আমি মেনে নিতে কিভাবে পারবো? অবহেলিত মানুষগুলো কোনো এক সময় কারো প্রয়োজন হবে, শুধুমাত্র সময়ের ব্যবধানে। একটা সময় যাকে তুমি প্রচণ্ড ইগনোর করে এড়িয়ে যাচ্ছ, এমন একটা সময় আসতে পারে সেই মানুষটা ছাড়া তোমার একটি সেকেন্ডও চলবে না। একদিন কারোর মনের পত্রিকায় হয়তো আমি প্রধান শিরোনাম হব। সেদিন হয়তো একবার পড়ে ফেলে পত্রিকা ফেলে দেওয়া সেই মানুষটা পত্রিকাটা সযত্নেই রাখবে। আমরা অনেক বড় রকমের বোকা মানুষ আছি এই জগতে, যে মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দিয়ে যায়, তাকেই আমরা বেশি ভালোবাসি এবং তার জন্যই বেশি পাগল হয়ে যায়। বুকটা ফেটে যায় তোমার সাথে একবার কথা বলার জন্য, কিন্তু তোমার সময় এতটাই দামি, সেই দামটা এখন আমি আর দিতে সক্ষম নই। রাতের গভীরতা একদিন আমার হৃদয় থেকে তোমার সব স্মৃতি হয়তো মুছে দিবে। কান্নার আড়ালে হয়তো সেদিন চোখ দিয়ে নয়, মন থেকেই অশ্রুও নয়, রক্ত ঝরবে। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে যখন অনেক বেশি অবহেলিত হতে হয়, তখন সেই মানুষটাকে
মূল্য দেওয়া বন্ধ করে দিতে হয়। মনে রেখো, তোমার যেখানে মূল্য নেই সেখানে মূল্য চাওয়াটাও বোকামি, আর সেখান থেকে নিজেকে প্রস্থান করাটাই উত্তম। যে মানুষটা তোমাকে অবহেলা করছে, ইগনোর করছে, তুমি তখন তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দিও না, বরং তুমি তোমার মতো করেই নিজেকে ব্যস্ত রাখো। তাহলে সেই মানুষগুলো এমনিতেই জ্বলবে, আর সেই মানুষগুলো বুঝতে পারবে তুমি তাদের ছাড়াও চলতে পারো। কারো কাছে অবহেলার পাত্র হওয়ার থেকে জীবন থেকে সেই মানুষটাকে মুছে ফেলাটাই ভালো, যে মানুষটার জন্য আজ তোমার চোখের জল ঝরে। যদিও কিছুটা কষ্ট হয়তো তোমার হবে, কিন্তু কষ্টটা নিজের বুকের ভিতরেই চাপা দিতে পারবে। জীবনে কারোর উপরে খুব বেশি ভরসা রাখতে নেই, কাউকে জীবনের সাথে খুব বেশি জড়িয়ে ফেলতে নেই, কারণ সেই মানুষটা যখন তোমার কাছ থেকে চলে যাবে তখন তোমার বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যাবে। কারণ মানুষের ধর্মই হলো বদলে যাওয়া, আর স্বার্থের প্রয়োজনে সম্পর্ক করা। ভালোবাসার মানুষটাকে মাঝে মধ্যে একটু স্বাধীনতা দিতে হয়, মাঝে মধ্যে তাকে একা থাকতে দিতে হয়, আর তাকে বুঝিয়ে দিতে হয় তুমি তার জীবনে কতটা আপন। প্রিয় মানুষটার মনে নিজেকে মেলে ধরতে যদি চাও, তাহলে মানুষটাকে তোমাকে অনুভব করার সুযোগ দাও। জানো তো, এই পৃথিবীটা অবশ্যই গোল। এখানে তুমি যা করবে, যে অন্যায় করবে, যে পাপ করবে, তা ঠিক ঘুরে ফিরে কোনো না কোনো দিন একদিন তোমার কাছেই আবার ফিরে আসবে, আসতে বাধ্য হবে। তোমার কারণে যদি কারোর চোখের জল ঝরে, তাহলে মনে রেখো তার সেই কষ্টের ক্ষতিপূরণটা তুমি তোমার জীবন দিয়েও দিতে পারবে না। মানুষের চোখের জলের মূল্য অনেকেই বোঝে, অনেকেই বোঝে না। দিনের পর দিন যায় আমার ভালোবাসার মানুষের সাথে মিথ্যা অভিনয়ে, তবুও অপেক্ষায় আমি তার, কবে যেন ফিরবে সে আবার আমার জীবনে। এই জগতে কিছু ভালোবাসার মানুষ আছে যারা একটু একটু করে ভালোবাসার মানুষটার কাছ থেকে সব কিছু নিয়ে তাকে এমন একটা জায়গায় ছেড়ে দেয় যেখান থেকে তার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকে না। সেই মানুষটাই জানে এই কষ্টটা সহ্য করা কতটা যন্ত্রণাদায়ক। যেদিন হারিয়ে যাব সেই দিন বুঝবে প্রিয়তমা শূন্যতা কাকে বলে। তোমাকে পাবো না জানি, তারপরেও তোমাকে নিয়েই আমি স্বপ্ন দেখি। অন্য কারোর কথা কোনো দিন ভাবি না, অন্য কারোর কথা কখনো কল্পনাও করি না। আমি তোমাকে ফেরত চাই আমার হৃদয়ে। তোমার হাজার অবহেলা, হাজার ঘৃণা, হাজার অপমান আমি ভুলে গেছি, শুধু চাই তোমার স্পর্শটা। জীবন থেকে একটা জিনিস শিখেছি, সেটা হলো চাইলে সবার আপন হওয়া যায় না, চাইলে সবার কাছ থেকে সব কিছু পাওয়া যায় না। মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম মানুষেই সেটা বিশ্বাস করে, কিন্তু মানুষ যখন কারো সম্পর্কে কুৎসা রটায় মানুষ সেটা সাদরেই গ্রহণ করে। মানুষের এখন এটাই ধর্ম হয়ে গেছে। মানুষ যখন বুঝতে পারে তার আপনজন তাকে ঠকিয়ে গেছে, তারপরও মানুষ আপনজনের প্রতীক্ষায় পথ চেয়ে থাকে। একটা পুরুষ যখন প্রেমে পড়ে তখন সে শুধু তার প্রিয় মানুষটির কথাই ভাবে, তাকে কিভাবে সুখী করবে, তাকে কিভাবে খুশি করবে। যে স্বপ্ন দেখতে জানে সে তা পূরণ করতে পারে না, আর যে স্বপ্ন পূরণ করার জন্য নিজেকে নিবেদিত রাখে
তার স্বপ্ন কখনো ভঙ্গ হয় না। তবে এ জগতে কিছু মানুষ আছে যারা মিথ্যা স্বপ্ন দেখিয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়ে যায়। তাদের ক্ষমা করতে নেই। চোখের কান্না সবাই দেখে, কিন্তু হৃদয়ের কান্না কেউ দেখে না। মূর্খ লোকের জন্য আজ সমাজটা নষ্ট হয় না, সমাজটা আজ নষ্ট হয়ে যায় শিক্ষিত লোকের মূর্খতার কারণে।